আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার হলো একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, কথা বলতে চাই নির্বাচন নিয়ে, কথা বলতে চাই আগামী নির্বাচন কেমন হবে, দলগুলো তাদের ভাবনাগুলো কি, দলগুলো কি ভাবছে এ বিষয় নিয়ে। আমাদের চরমোনাই পীর সাহেব ফয়জুল করিম তিনি ভাবছেন এবং তিনি আজকে একটা বিবৃতি দিয়েছেন, আমরা নিশ্চয়ই দেখে আসব। এখন বিএনপির জবরদখল, চাঁদাবাজি ও মানুষের কণ্ঠ রোধ করছে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এখন দেখছি একটি দল মানে বিএনপি, তারা জবরদখল করছে, চাঁদাবাজি করছে, প্রেশার ক্রিয়েট করছে, তারা মানুষের কণ্ঠ রোধ করছে, তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগেই নিজেরা মেয়রের চেয়ারে বসছে, তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় নেওয়ার জন্য বিচারককে প্রেশার ক্রিয়েট করে। যদি এইরকম হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে আসলো, নির্বাচন বা কিভাবে হবে? আজ মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা এ গণসমাবেশের আয়োজন করে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, আমরা একটি গ্রহণযোগ্য, সুন্দর, স্বচ্ছ নির্বাচন চাই, যে নির্বাচনে বাক্সচুরিও ছিনতাই হবে না, ভোট জবরদখল হবে না, কেন্দ্র দখল হবে না, অবৈধভাবে দিনের ভোট রাতে হবে না, অবৈধভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হবে না। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি বলেন, আমাদের টার্গেট হলো ইসলামী দলগুলো একজোট হয়ে একসাথে নির্বাচন করা। দেশ ও মানবতা, এই তিন মূল ভিত্তিকে যারা আমাদের সঙ্গে জোট করতে চায় তাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করব। জোট যদি না হয় তাহলে ভিন্ন পরিকল্পনা, ভিন্ন পথে হাঁটা। এই যে চরমোনাই পীর সাহেব এরকম একটি বক্তব্য করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না কখনো। তিনি আরও মন্তব্য করেন যে সব জায়গাতেই কিন্তু ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট আমলে যে প্রশাসক ছিল তারা কিন্তু চলে গিয়ে নতুন ফ্যাসিস্টের লোকজন বসে গেছে, আদালতে তাদের লোক বসে গেছে। পিপি, আমরা পাবলিক প্রসিকিউটর যাদেরকে বলে থাকি, প্রত্যেকটি আদালতে কিন্তু পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর, এই বিএনপি জাতীয়তাবাদী আইনজীবীদের লোক বসে গেছে। সব জায়গাতেই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত করার কৌশলকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে না করিয়ে বিএনপির লোকজন সেখানে বসে গেছে এবং একটি জোরপূর্বক আইনের শাসন প্রতিষ্ঠা করছে। এই যে অবস্থা সেটি কিন্তু উত্থাপন করছে চরমোনাই পীর সাহেবের আমির ফয়জুল করিম। তিনি বলছেন যে ইসলামী আন্দোলন যারা করছেন, ইসলামী সমমনা যে দলগুলো আছে, সবাই যদি আমরা একজোট হতে পারি তাহলে একটা ভালো ফলাফল আমরা বয়ে আনতে পারবো। কিন্তু তার আগে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। কারণ আমরা যেখানে প্রার্থী দিব সেইখানে দলের প্রচারণা করতে পারবে না, সমাবেশ করতে পারবে না। বিএনপি দীর্ঘ সময় ধরে এই দেশে রাজনীতি করছে, তাদের একটা পেশি শক্তি আছে, হুন্ডা গুন্ডা বাহিনী আছে, তারা কিন্তু অপর দলকে সহ্য করতে পারছে না, তাদেরকে কিন্তু তারা হামলা মামলা হয়রানিতে জড়িত করছে। এই যদি হয় অবস্থা, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কিভাবে নির্বাচন করব তার কথাই কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, আমরাও চাই আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হয়, যেন কোনো ফ্যাসিস্ট সরকার এই নতুন করে 17, 20, 25, 30 বছর ক্ষমতায় না থাকতে পারে। স্বচ্ছ একটি নির্বাচন হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, দেশ এবং জনগণ যেন সুষ্ঠুভাবে নিজের ভোট দিনে দিতে পারে, রাতে নয়। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে আগামী আয়োজনে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার হলো একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, কথা বলতে চাই নির্বাচন নিয়ে, কথা বলতে চাই আগামী নির্বাচন কেমন হবে, দলগুলো তাদের ভাবনাগুলো কি, দলগুলো কি ভাবছে এ বিষয় নিয়ে। আমাদের চরমোনাই পীর সাহেব
ফয়জুল করিম তিনি ভাবছেন এবং তিনি আজকে একটা বিবৃতি দিয়েছেন, আমরা নিশ্চয়ই দেখে আসব। এখন বিএনপির জবরদখল, চাঁদাবাজি ও মানুষের কণ্ঠ রোধ করছে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এখন দেখছি একটি দল মানে বিএনপি, তারা জবরদখল করছে, চাঁদাবাজি করছে, প্রেশার ক্রিয়েট করছে, তারা মানুষের কণ্ঠ রোধ করছে, তারা অবৈধভাবে মেয়র হওয়ার আগেই নিজেরা মেয়রের চেয়ারে বসছে, তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় নেওয়ার জন্য বিচারককে প্রেশার ক্রিয়েট করে। যদি এইরকম হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে আসলো, নির্বাচন বা কিভাবে হবে? আজ মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা এ গণসমাবেশের আয়োজন করে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, আমরা একটি গ্রহণযোগ্য, সুন্দর, স্বচ্ছ নির্বাচন চাই, যে নির্বাচনে বাক্সচুরিও ছিনতাই হবে না, ভোট জবরদখল হবে না, কেন্দ্র দখল হবে না, অবৈধভাবে দিনের ভোট রাতে হবে না, অবৈধভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হবে না। 300 আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি বলেন, আমাদের টার্গেট হলো ইসলামী দলগুলো একজোট হয়ে একসাথে নির্বাচন করা। দেশ ও মানবতা, এই 3 মূল ভিত্তিকে যারা আমাদের সঙ্গে জোট করতে চায় তাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করব। জোট যদি না হয় তাহলে ভিন্ন পরিকল্পনা, ভিন্ন পথে হাঁটা। এই যে চরমোনাই পীর সাহেব এরকম একটি বক্তব্য করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না কখনো। তিনি আরও মন্তব্য করেন যে সব জায়গাতেই কিন্তু ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট আমলে যে প্রশাসক ছিল তারা কিন্তু চলে গিয়ে নতুন ফ্যাসিস্টের লোকজন বসে গেছে, আদালতে তাদের লোক বসে গেছে, পিপি আমরা পাবলিক প্রসিকিউটর যাদেরকে বলে থাকি, প্রত্যেকটি আদালতে কিন্তু পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর, এই বিএনপি জাতীয়তাবাদী আইনজীবীদের লোক বসে গেছে। সব জায়গাতেই কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত করার কৌশলকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে না করিয়ে বিএনপির লোকজন সেখানে বসে গেছে এবং একটি জোরপূর্বক আইনের শাসন প্রতিষ্ঠা করছে। এই যে অবস্থা সেটি কিন্তু উত্থাপন করছে চরমোনাই পীর সাহেবের আমির ফয়জুল করিম। তিনি বলছেন যে ইসলামী আন্দোলন যারা করছেন, ইসলামী সমমনা যে দলগুলো আছে, সবাই যদি আমরা একজোট হতে পারি তাহলে একটা ভালো ফলাফল আমরা বয়ে আনতে পারবো। কিন্তু তার আগে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। কারণ আমরা যেখানে প্রার্থী দিব সেখানে দলের প্রচারণা করতে পারবে না, সমাবেশ করতে পারবে না। বিএনপি দীর্ঘ সময় ধরে এই দেশে রাজনীতি করছে, তাদের একটা পেশি শক্তি আছে, হুন্ডা গুন্ডা বাহিনী আছে, তারা কিন্তু অপর দলকে সহ্য করতে পারছে না, তাদেরকে কিন্তু তারা হামলা মামলা হয়রানিতে জড়িত করছে। এই যদি হয় অবস্থা, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কিভাবে নির্বাচন করব তার কথাই কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, আমরাও চাই আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হয়, যেন কোনো ফ্যাসিস্ট সরকার এই নতুন করে 17, 20, 25, 30 বছর ক্ষমতায় না থাকতে পারে। স্বচ্ছ একটি নির্বাচন হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, দেশ এবং জনগণ যেন সুষ্ঠুভাবে নিজের ভোট দিনে দিতে পারে, রাতে নয়। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে আগামী আয়োজনে।